নানা ভাই ডাটা তরকারি আর ইলিশ মাছ কেমন হয়েছে? ভালো, ডাটাগুলো মজা যায়। দেখো এই যে দেখেন এভাবে ডাটা ছিলে ডাটার আঁশটা কত সুন্দর করে, কত সুন্দর দেখাচ্ছে ডাটাগুলো। আমার কাছে মনে হইতেছে এগুলো একটা স্বর্ণের টুকরা। তরকারি রান্না শেষ, দেখেন মাশাআল্লাহ। কি আমি না বুঝতেছি না, ভিডিওতে এত মোটা বোঝা যাচ্ছে না কেন, বাস্তবে কিন্তু ডাটা অনেক মোটা। এই যে দেখেন আমার আমেরিকার শখের বাগানের ডাটা, আজকে বাগান থেকে কাটলাম কতগুলো ডাটা, মাশাআল্লাহ পুরো ডাটার বাহার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবেশীর বাসায় আমার বাগান দেখতে চলে আসছি। আমার পাশের বাসায় কিন্তু আমি অনেকগুলো গাছ লাগাইছি, মাশাআল্লাহ এদিকের গাছগুলো অনেক বেশি ভালো হয়েছে। আর আজকে হলো আমরা ডাটা কাটবো, মোটা মোটা অনেকগুলো ডাটা কাটবো, সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো। আমেরিকার শখের বাগানে তো মোটা মোটা ডাটা জীবনে ভাবা যায়, আমার বাগানে কিন্তু এই প্রথম এত মোটা মোটা ডাটা হলো। এইদিকে আমাদের সিম গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সিম টুকিটাকে একটু ধরছে, এই যে দেখেন চারটা সিম ধরছে। তো যা সিম ধরছে এখনো পারার মতো, আর কিছুদিন পর অনেক বেশি পারা যাবে। এই যে ডাটা দেখেন, এক এক ডাটা মাশাআল্লাহ এত মোটা হয়েছে। প্রথমে হলো দরজা থেকে শুরু করি, বিসমিল্লাহ। এই যে দেখেন কত মোটা একটা ডাটা, মানে আমেরিকায় বসে এত মোটা মোটা ডাটা বাগান থেকে তোলা মানে ভাগ্যের বিষয় ছাড়া আর কিছু বলবো না। এই দেখেন একটা ডাটা কি পরিমাণ যে মোটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা কিন্তু ডাটা হাইটে কম হয়েছে, বাট মোটা হয়েছে অনেক বেশি, কারণ এই পাশে পুরা হলো মাটি, মাটির কারণে কিন্তু সব ফসলই অনেক ভালো হয়। আমার পাশে তো আমি হলো টাকার উপরে মাটি দিয়ে লাগাইছি, এই জন্য অতটা ভালো হয় না। এই পাশে পুরাই মাটি, এই জন্য দেখেন সবগুলা এত বেশি হেলদি হয়েছে। আর ডাটার কারণে আমার কুমড়া গাছগুলো ভালো হইতেছে না, এই জন্য আজকে অনেক বেশি পরিমাণ ডাটা কেটে ফেলবো আর কি। এই যে এদিকে কিছুদিন আগে ভিডিও করছিলাম যে আপনারা দেখতে পাচ্ছিলেন, তখন গাছগুলা কত ছোট ছিল, আর এখন দেখেন গাছগুলা কত মোটা মোটা হয়ে গেছে আর কত বড় হয়ে গেছে। দেখেন আজকে আমাদের বাগান থেকে কত ডাটা উড়াইছি, পুরো ডাটার এক বোঝা। কুমড়া গাছের ফাঁকার মধ্যে ঢুইকা ডাটা কাটছি না, এখন হাত টাত সব চুলকাইতেছে। এই যে দেখেন আমাদের আমেরিকার শখের বাগানের ডাটার বাহার, আরো অনেকগুলো আছে। এক এক ডাটা কি পরিমাণ মোটা মোটা, মোটাটা যদিও মানে আছে মোটামুটি, তো এগুলো মিলাই জিলা সবাইকে এখন দিয়ে দেবো। আর আমেরিকাতে বাঙালি গ্রোসারিগুলোতে এরকম ডাটা বিক্রি করে, যদিও সেটা এরকম ফ্রেশ না, অন্য স্টেট থেকে সেই ডাটাগুলো আসে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে 4 থেকে 5টা ডাটা আছে, এগুলো কিন্তু ওরা এরকম মুঠি বেঁধে বিক্রি করে 3.99 করে পাউন্ড। সো আমার হাতে যে ডাটাগুলো আছে এখানে 2 পাউন্ডের উপরে অবশ্যই হবে। তো তাদের দাম যদি হিসাব করি 3.99, এখানে কিন্তু $8 থেকে $9 ডাটা আছে। অথচ আমি যদি বলি যে আমি বিক্রি করব, তখন তারা আমাদের থেকে 1 টাকা বা 2 টাকা পাউন্ড করে কিনবে। যাই হোক, কখনো বিক্রি করি না, আমি দুষ্টামি করে বলতেছিলাম। মিশুরে বলছি যে ডাটা বিক্রি করে নিয়ে আসো, মিশু কি কইছ, বাঙালি দোকানে দিয়ে আসতাম। হ্যাঁ দোকানে দিয়ে আসেন, জীবনও দিব না টাকা। যাই হোক, কখনো বিক্রি করি না, মানুষদেরকে দিয়ে দেই। জাস্ট বুঝাইতে চাইলাম যে কি পরিমাণ দাম আর কি জিনিসপত্রগুলা। তো আমরা তো এগুলা সবজিগুলো করার জন্য আমাদের প্রচুর টাকা খরচ হয় অবশ্যই, বাট মানুষদেরকে এমনি দিয়ে দিই, খাইলে হয়তো সওয়াব হবে। আর এত সবজি তো নিজে নিজে কখনো খাওয়া যাবে না, পসিবল না। আর শাকসবজি এগুলো নির্দিষ্ট করে আসলে লাগানো যায় না যে আমি 3টা খাবো 3টাই করি, এগুলো আল্লাহর রহমত এমনিতেই হয়ে যায়। মিশু কইতেছে কে খায় এগুলা, এগুলা বলে ঘাস, অথচ আমেরিকার মানুষ ফ্রেশ শাকসবজি খাওয়ার জন্য পাগল। আমরা এখন ডাটাগুলো কাটবো, রান্না বাড়া করবো। আর আমার জামাই একদম ডাটা খাইতেই চায় না, সে এগুলোর মূল্যই বুঝে না। অথচ যাদের নাই তারা কত ইয়ে করে যে যদি পাইতাম, মানে আফসোস করে। অথচ আমাদের ঘরে আছে, সে কিছু খাইতে চায় না। তো যেহেতু এখানে কিছু সংখ্যক, মানে সবগুলা তো এরকম মোটা হয় না, অল্প কিছু মোটা হয়েছে আর বাকিগুলা মিডিয়াম হয়েছে। কয়েকটা মোটা কেটে আজকে আমরা রান্না করবো ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ ভুনা করে ডাটা দিয়ে রান্না না, এই মোটা মোটা ডাটা মানুষ ইলিশ মাছ দিয়ে রান্না করে, যে মিশু খাইবো না বলে, কোনো সবজি খাইতে চায় না মিশু। আমাদের আজকের একদম সবচেয়ে বড় ডাটা কাটতেছি, বিসমিল্লাহ। ডাটাগুলা দেখেন কি সুন্দর ছিলে যায়, একদম নরম। এই যে দেখেন এভাবে ডাটা ছিলে ডাটার আঁশটা কত সুন্দর করে বেরো যায়। আর এখন মাঝখান দিয়ে একটা পিস করব, করে একটু ফাড়া দিয়ে নেব, কি সুন্দর পিস হয়ে গেছে। এগুলা ইলিশ মাছ দিয়ে সেই স্বাদ। দেখেন কত সুন্দর করে আমি ডাটাগুলো কেটে নিচ্ছি, একদম ভালো করে স্কিনটা আউট করে। ডাটার যত হাল থাকে, শক্ত শক্ত চামড়া থাকে না, এরকম যদিও বেশি ছিল না, যাই হালকা গোড়ার দিকে ছিল, আমি সুন্দর করে একদম ছাড়াই নিছি। ডাটাগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। এরকম সুন্দর করে ডাটার স্কিনটা উঠায় সবাই কিন্তু ডাটা কাটতে পারে না। আমি ডাটা কাটাটা বা যে কোনো সবজির যে ডগাগুলো কাটা, ছোট
ছোটবেলা আমার দাদুর থেকে শিখছি। দাদু দেখতাম ওইভাবে তোলায় তোলায় সুন্দর করে ডাটাগুলা বা বিভিন্ন গাছের যে ডগা সবজিগুলো কাটতো। এবং গাছ লাগানো, গাছের প্রতি ভালোবাসা, এটা কিন্তু ছোটবেলা দাদু থেকে শিখছি। দাদু বলতে আমরা দাদিকে কিন্তু দাদু বলি। সো যেই কাজগুলো আসলে তাদের থেকে শিখছি, তাদেরকে আমরা প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মিস করি। এত সুন্দর দেখাচ্ছে ডাটাগুলো, আমার কাছে মনে হইতেছে এগুলো একটা স্বর্ণের টুকরা। আমেরিকাতে আসলে এরকমই, কারণ বাংলাদেশি সবজিগুলোর দাম আমেরিকাতে অনেক বেশি, কিন্তু আমার জামাই বুঝে না, সে ডাটা শাকসবজিগুলো খাইতেই যায় না। এত ফ্রেশ ডাটা কোথায় পাবে বলে? যাদের নাই তারাই আসলে বুঝে এটার মর্ম, যাদের আছে তারা একদম বুঝে না। যেমন আমার হাজবেন্ড। এই যে বড় বড় ডিমওয়ালা পিস দিয়ে আজকে এই ডাটাগুলো রান্না করবো। এই দেখুন ইলিশ মাছের থেকে কি পরিমাণ তেল উঠছে দেখেন, আমি যা তেল দিচ্ছি তার 3 ডাবল তেল হয়ে গেছে। তরকারি রান্না শেষ, দেখেন মাশাআল্লাহ কি। নানা ভাই, ডাটা তরকারি আর ইলিশ মাছ কেমন হয়েছে? ভালো, ডাটাগুলো মজা যায়। দেখো তরকারি রান্না করে যখন খাইতেছি মাশাআল্লাহ সেই স্বাদ। আমরা ডাটা দিয়ে ভাত খাচ্ছি আর ভাত খেতে খেতে চলে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।